يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই আলোকিত মঞ্চের মাধ্যমে কোরআনুল কারীমের অনিন্দ সুন্দর তেলাওয়াত উপস্থাপন করার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা নিজেই সূরাতুল কাহফের শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তিনি তার নিজের প্রশংসা করে বলেছেন, তিনি তার বান্দার উপর এই কিতাবকে নাজিল করেছেন যার মধ্যে কোনো বক্রতা নাই এবং সেটিকে তিনি সুপ্রতিষ্ঠিত সুদৃঢ় করেছেন। প্রিয় দর্শক, বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে শুরু হলো দ্বিতীয় রাউন্ড। আমাদের আজকের এই রাউন্ডে প্রতিযোগীরা নিজেদের মতো করে তেলাওয়াত করবে না, বরং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদেরকে কোরআনুল কারীমের প্রথম 15 পারার একটি নির্ধারিত জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন তেলাওয়াতের ভুবনে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই স্টেজে এই আলোকিত মঞ্চে আজকের প্রিয় বন্ধুরা তেলাওয়াত করবেন। এবার চলুন এক নজরে দেখে নেই আজকের এই আলোকিত মঞ্চে কোন বন্ধুরা আমাদেরকে তেলাওয়াত শোনাবে। আল্লাহ 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 আল্লাহ। এরা হলো আজকের প্রতিযোগী। এবার চলুন জানি আমাদের আজকের এই পর্বের এই প্রতিযোগীদের প্রতিযোগিতা মূল্যায়নের জন্য বিচারিক প্যানেলে সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে কারা রয়েছেন। আল্লাহ 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 আল্লাহ। দর্শক, এবার তেলাওয়াত ইনশাআল্লাহ। আজকের প্রথম প্রতিযোগী ঢাকার গাজীপুরের দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ তাওহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যারজি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলেই মন ভালো হয়ে যায়, বিকজ ইউ আর অলওয়েজ স্মাইলিং। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি যে হিফজ করলেন, এই সময় আপনার কোনো স্মৃতির কথা মনে আছে? খুব কষ্ট হয়েছিল বা খুব ভালো লেগেছে? প্রথমবার আমি ঢাকা থেকে চাঁদপুর পড়তে গিয়েছিলাম। প্রথমবার মন ভালোই ছিল, দ্বিতীয়বার আসতে চাইনি। আব্বু ঢাকা থেকে নিয়ে গিয়েছে চাঁদপুর জোর তাই? করে। মানে তুমি যেতে চাও নাই? জি না। মানে মাদ্রাসায় দেখতে চেয়েছো? মাশাআল্লাহ, বিউটিফুল। এবং এই কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় স্টেজে এত চমৎকারভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তোমার অনেক বারাকা দান করুন। আজকে তো জানো কিভাবে পারফর্ম করতে হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ
اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا. حسبك.
صدق الله مولانا العظيم Allah মাশাআল্লাহ। ভাইয়া, আপনি আগের মধ্যে খুবই অসাধারণ তেলাওয়াত করেছেন। তেলাওয়াতের মধ্যে এত মজা। আজকে তেলাওয়াতে শুধু আমরা সুরই দেখি না, কারণ এখানে অনেক কঠিন পর্ব, তাই না? আস্তে আস্তে কঠিন হবে, কারণ আজকে কে কত শক্ত হাফেজ, কত শক্তিশালীভাবে তিনি হিফজ করেছেন এটিও দেখা হবে। তো আমরা একটু বিচারিক প্যানেলে যাই ইনশাআল্লাহ, দেখি বিচারকরা কি বলেন। আমাদের ছোট্ট বন্ধু তাওহিদুল ইসলাম ভালোই পড়েছিল। দুইটা বিষয় একটু সমস্যা হয়েছে। এক হলো তার গলা তাকে ঠিকমতো সাপোর্ট করেনি, একটু গলাতে হ্যাঁ, ঝামেলা। ঠান্ডা লেগেছে এরকম মনে আছে, মনে হচ্ছে। হচ্ছিল একটা। দ্বিতীয় হলো এক জায়গায় একটু ভুল পড়েছে, আপনি যা দেখেছেন বা সবাই শুনেছে বিষয়টা। ওয়া আতুজ জাকা, সেটা ওয়া আতাউজ জাকা। ওয়া আতাউজ জাকা অন্য জায়গায় আছে, জি জি। ও এখানে আসলে ভুল পড়ে ফেলেছে। কোরআনুল কারিমে এরকম ভুল যাওয়া, লোকমা যাওয়া, এটা খুব স্বাভাবিক, এটাই কোরআনের মুআজিজা। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে খুব দর্শনীয়। বারাকাল্লাহ এগিয়ে ফিক। যাও। মাশাল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর ছিল, যদিও এক জায়গায় খটকা লেগে গেছে। এরপরেও কিন্তু তার আওয়াজ, তার উপস্থাপনা একেবারে এক্সিলেন্ট ছিল, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তোমার জন্য অনেক কল্যাণের ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। শেখ নেসর আহমদ নাসিরি। তাওহিদুল ইসলাম অনেক সুন্দর তেলাওয়াত করছিল। তেলাওয়াতের মাঝখানে একটু তার সমস্যা হচ্ছিল, সে চাইলে দ্রুত এটাকে আবার নিজে নিজে ধরাতে পারতো, তাহলে নাম্বার কম কাটা যেত। যখন বিচারকরা বলে দেওয়া হয় তখন নাম্বার কিন্তু বেশি কাটে। এদিকে খেয়াল করতে হবে, আর খেয়াল করে পড়তে হবে মুতাশাবিহাতগুলি। ও আতাউজ জাকা কোন জায়গায়, ও আতুজ জাকা কোন জায়গায়, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর তেলাওয়াত। তুমি অনেক দূরে এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। আমরা একটু সম্মানিত মুফাসসিরের কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনব। আমাদের ক্ষুদে প্রতিযোগী মহাগ্রন্থুল কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা নিসার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মূলত মাজলুমের আর্তনাদ ফুটে উঠেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্যদেরকে মাজলুমের পাশে দাঁড়ানোর জন্য, তাদের বিবেককে জাগ্রত করার জন্য চমৎকার ভঙ্গিমায় আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর রাস্তায় এ সকল মাজলুমের পক্ষে কেন লড়াই করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুমিনদের পথ বাতলিয়ে দিয়েছেন। মুমিনরা আল্লাহর পথে লড়াই করবে, কাফেররা তাগুতের পক্ষে লড়াই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। বেশ ভালো ছিল, মন খারাপ করার কোনো কারণ নাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাই না? ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও তেলাওয়াত শুনবো। ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মার্কাজুল মাদিনার ছাত্র হাফেজ আহমদ শেখকে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আনতা শেখুল কোরআন ওয়াল কিরাআহ নাকি? জি। শেখুল হিফজ। তুমি কখন কোরআন বেশি পড়ো? রাতে রাতে কখন? ভোর রাতে? ইশারার পরে এশার পর? সুবহানাল্লাহ। ঘুমাও না? তাহলে কয় ঘন্টা ঘুমাও ডেইলি? 4-5 ঘন্টা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটি আসলে সালফে সালিহিন তারা বলতেন, যারা কোরআনের হাফেজ বা কোরআন যারা পড়ে তাদের রাত অন্যদের রাতের চেয়ে আলাদা। অন্যরা অনেক বেশি ঘুমায়, কিন্তু তারা ঘুমায় না। তাহলে আজকে তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। মোবারক। Allah 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 اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم
تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون حسبك صدق الله العظيم الله শেখ অপূর্ব, তোমার তেলাওয়াতের পরের আয়াতটা একটু তোমার জন্য বলি। والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। এই কথাটা তোমার জন্য প্রয়োজন। মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কথাই পরে আয়াতে বলেছেন। আমি একটু বিচারিক প্যানেলে যাই। বিগত সময়ের মতোই তার সুর, তাল, লয় সবই ভালো ছিল, সুন্দর উপস্থিতি ছিল। রেপিটিশনটা আর একটু কমিয়ে করতে পারলে অনেকটা ভালো হবে।
তুমি চেষ্টা করলে সেটা পারবেও এবং অনেক দূর এগিয়ে যাবে, সেই দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে। বারাকাল্লাহ ফিক। ফাদিলাতু শেখ নারজু মিনকা তালিকান মুখতাসারান। ما شاء الله عليه تلاوة رائعة ولا تعليق عليها وكان يقرأ بمقام الحجاز ما شاء الله عليه জাযাকাল্লাহ খায়ের। তোমার ব্যাপারে কি বলেছে জানো? উনি বলেছেন তেলাওয়াত খুবই চমৎকার, কোনো মন্তব্য নাই। মাশাআল্লাহ, মোবারক। আলহামদুলিল্লাহ, শেখ আহমদ তার নিজস্ব সুরে ভালো পড়েছে। ছোট একটি পরামর্শ আমি দেই, খালফু ওয়ারিসুল কিতাব, ইদগাম হয়েছে বা গুন্না হয়নি, গুন্না একটু বেশি করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। অনেক ধন্যবাদ। তাফসীর শুনবো। আমাদের এই কোরআনের পাখিটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা, সূরা আরাফের তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অবাধ্য জাতিকে কিভাবে শাস্তি দিয়েছিলেন তারই বিবরণ দিয়েছে। আল্লাহর পথে দাওয়াত দেওয়া এবং গুনাহের কাজ দেখে বাধা না দেওয়া, তার পরিণতি সম্পর্কেও তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, সেটি হলো পাপ করে অনুতপ্ত না হয়ে আবার পাপাচারে লিপ্ত হওয়া, আবার আশা করা যে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক এদের নিন্দা করেছেন। তাই আমাদের উচিত কখনো যদি আমাদের অগোচরে অজান্তে শয়তানের ধোকায় পড়ে আমরা যদি কোনো পাপ করে ফেলি, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই সুযোগ দিন, তৌফিক দিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বন্ধু যে তেলাওয়াত করলেন, আমাদের কথাই বলে গেলেন সম্ভবত এখানে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাব। এরপর এমন একটি প্রজন্ম এসছে যারা কোরআনকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু এই দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের বিনিময়ে তারা এই কিতাবকে বিক্রি করে দিয়েছে। কিন্তু এর বিপরীতে এদের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাবি, যারা এই কিতাবকে শক্ত করে ধরে থাকবে এবং সালাত আদায় করবে। আল্লাহ বললেন তারা সংস্কারক, তারা সমাজকে নির্মাণ করার জন্যে কাজ করে যায়। আল্লাহ তাআলা তাদের পুরস্কারকে কখনোই নষ্ট করবেন না। আমরা এই কোরআনের সাথে কেমন আচরণ করি, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এটার জন্য কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর কোরআনের সংস্কৃতি বিনির্মাণ এবং ঘরে ঘরে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি 2009 সাল থেকে বাংলা ভিশনের পর্দায়। এবং আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যাব ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি অব্যাহত তেলাওয়াত নিয়ে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফিরে এলাম কোরআনের আলোয় এবং দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড, সহকারী স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আসুনা ট্রাভেলস এবং লিঙ্ক 3 টেকনোলজিস। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে ডেকে নিচ্ছি তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান ফার্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন তো প্রতিযোগিতা একটু কঠিন হয়ে যাচ্ছে না? জি। কিন্তু আপনার জন্য তো সহজ, জি। তাই না? আপনি কোরআন খতম করেন কত দিনে? 3 দিন। 3 দিন? আল্লাহু আকবার। আমরা দর্শকদেরকে দেখাই, আমাদের এই প্রতিযোগী প্রতি 3 দিনে একবার কোরআন খতম করে। আর গত 3 বছরে কি আপনি কোরআন ধরে দেখেছেন? আজকে তেলাওয়াত এর জন্য তুমি যেন অনেক চমৎকার তেলাওয়াত করতে পারো, দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সালমান, আসমি'না মিন কওলিল্লাহি আযজা ওয়াজাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ সালমান, কোরআনে তো দুই জায়গায় এরকম আছে না, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, আরেক জায়গায় কি আছে? আর দুই জায়গায় রয়েছে ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন। এক্স্যাক্টলি, তার আরেকটা জায়গায় ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে আসছি।
খুব সূক্ষ্ম একটা পার্থক্য আপনি যেটা বলছেন, একটা হলো লিন্নাসে আগে আর একটা হলো ফিহাদাল কোরআন আগে। এই যে ছোট্ট পার্থক্যটা সে ধরতে পারে কিনা, এটা ছিল আমাদের পরীক্ষা এবং সে এটা উত্তীর্ণ হয়েছে চমৎকারভাবে। যদিও এক জায়গায় একটু নিজে মিস্টেক মনে করছিল, আবার নিজে সেটা সংশোধন করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। পড়া ভালো ছিল, আরও ভালো করতে হবে, আর একটু ছন্দগতি আনতে হবে। মোয়াইকিলের পড়া আমাদের সবারই খুব পছন্দ, কিন্তু তার পড়ার মধ্যে তুমি দেখবে আর একটু ফাস্ট পড়েন উনি, আর একটু ফাস্ট এবং আরও ছন্দ থাকে তার মধ্যে। বারাকাল্লাহ ফিক। তেলাওয়াত খুব ভালো ছিল, তবে তাকে আরও একটু চেষ্টা করতে হবে, মাখরাজ সিফাতের মশক একটু বেশি বাড়াইতে হবে। তবে তার ওয়াকফ ইক্তেদাটা খুব ভালো ছিল। জাযাকুমুল্লাহ খায়ের। অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে, যদিও একটি মিস্টেক ছিল, ওমা মানে আন্নাস আইয়ুমিনু, সেখানে গিয়ে সে নিজে নিজে আবার দৌড়ে ফেলেছে। জি, আমরা তাকে বলে দিতে হয়নি, এটি তার জন্য একটা প্লাস পয়েন্ট। এবং তার তেলাওয়াত যে সুরে সে তেলাওয়াত করেছে, আমি মনে করি এখন থেকে প্রতিদিন যতদিন কম্পিটিশন চলবে ততদিন তোমাকে শুনতে হবে প্রচুর পরিমাণে। কোনো পড়া নকল করতে হলে এই নকল পড়াটা ভালো করে শুনতে হয় মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত তাফসীর। আমাদের এই ছোট্ট কোরআনের পাখিটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহাফের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে 6টি মেসেজ, 6টি বার্তা রয়েছে। প্রথমত, মানব জীবনের জন্য প্রয়োজনীয় দৃষ্টান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার উল্লেখ করেছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। দ্বিতীয়ত, পাপিষ্ঠ যারা, তারা সত্যকে মিটিয়ে দেওয়ার জন্য কিভাবে অপতৎপরতা চালায় সেটাও তুলে ধরা হয়েছে। তৃতীয়ত, পাপিষ্ঠদের নেচার, ক্যারেক্টার আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। চতুর্থত, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয় তাদের অন্তর যেন একেবারে আচ্ছাদিত, তারা সত্যকে উপলব্ধি করে না, সেটা তুলে ধরা হয়েছে। সর্বশেষ, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের যে ঐতিহাসিক শিক্ষা সফর হয়েছিল সেটার সূচনা তার তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থুল কোরআনুল কারীমের আলোয় আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। বেশ ভালো ছিল। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। একদল লোক এমন যে কোরআনের আহ্বান যতই তাদের কর্ণকুহরে প্রবেশ করুক না কেন, তাদের কানগুলো তালাবদ্ধ, তাদের অন্তরটা সিলওয়ালা, এবং এই কারণে হেদায়েতের বাণী তাদের কর্ণকুহর ছাড়িয়ে তাদের অন্তরে প্রবেশ করে না, ফলে অন্তর ঋদ্ধ হয় না, পরিশুদ্ধ হয় না, এবং তারা দিনের পথে, হেদায়েতের পথে আসে না। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী সিলেটের জামে ইসলামিয়া ফরিদাবাদের ছাত্র হাফেজ আদনান হোসাইন মাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহিদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনাদেরকে দেখলে তো এমনি মন ভালো হয়ে যায়, তাই না? তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত শোনান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। الله 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 اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الرجلين أحدهما أبكم لا يقدر. শোনো তুমি প্রশ্নটা আবার কে বলি। واضرب لهم مثل الرجلين جعلنا لأحد. واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا.
كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا حسبك. صدق الله مولانا العظيم. الله মাশাআল্লাহ ভাইয়া, তুমি যে তেলাওয়াত করেছো সেখানে আসলে একটা গল্প আছে, তাই না? সকল মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছুর মালিকানা, সব কিছুর নেতৃত্ব, কর্তৃত্ব, ওয়ালায়াত এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমাদের উচিত কি? কার শুকর আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা একটু বিচারিক প্যানেল যাব।
শুধু একটা জায়গা আমি একটু স্মরণ করিয়ে দিব, ওয়াকানা লাহু সামার, এরপরে ফাকালা থেকে পড়ে গিয়েছে। এখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়াটাই উচিত ছিল। আচ্ছা, সামনের জন্য সতর্কতার সাথে পড়লে অনেক ভালো হবে। তার অন্য সব কিছু অনেক ভালো পেয়েছি, আল্লাহ শুকুর আদায় করি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। ফাদিলাতুশ শাইখ। ما شاء الله، قراءة رائعة جميلة متقنة، إلا أن هناك بعض الملحوظات في زيادة الغنة نعم. في قوله تعالى: جعلنا لأحدهما جنتين من أعناب، فالغنة كانت زائدة في جنتين. وفي قوله: ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا، فكانت زائدة في شيئا وفجرنا، وما دون ذلك فهو جميل ما شاء الله عليه. আলহামদুলিল্লাহ। তোমাকে কি বলেছেন ভাইয়া জানো? বলেছেন যে তোমার একটু গুন্নাগুলো একটু যতটুকু হদ আছে, মানে যতটুকু সীমা আছে তার চেয়ে একটু বেশি হয়ে গেছে। যে আয়াতগুলো তেলাওয়াত করে শোনালেন না, এখানে একটু গুন্না বেড়ে গেছে। তাহলে তোমাকে একেবারে মাপ দিয়ে দিয়ে পরিমাপ করে করে 2 হারাকার বেশি গুন্না করা যাবে না, তাই না? ইনশাআল্লাহ গুন্না করলে ভালো লাগে বটে, কিন্তু গুন্নার তো একটা মেকদার আছে না। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আদনান ভালো তেলাওয়াত করেছে। আমি ফজিলাতুশ শাইখ ইমাদ আল মিসরি যে পরামর্শ দিয়েছেন এগুলোই দিতে চাই, এবং আরব বিশ্বে বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে বেশি গুন্ডা করলেও নাম্বার কাটা যেতে পারে। জন্য এদিকে খুব যত্নবান হতে হবে। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, এখন আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। চমৎকার কণ্ঠের অধিকারী আমাদের এই কোরআনের পাখিটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে। এই ঘটনা থেকে আমরা দুটো শিক্ষা লাভ করতে পারি। প্রথমত, যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়ে থাকেন সেই নিয়ামত পেয়ে আমরা যেন অহংকারী না হই। দ্বিতীয়ত যে মেসেজটি আমরা পাই সেটি হচ্ছে আমরা কোনো কথা বলা করার ক্ষেত্রে আমরা যেন আমি করব, আমি একমাত্র করতে পারি, এই ধরনের কোনো কথাবার্তা না বলে মাশা আল্লাহ, ইনশা আল্লাহ, এ ধরনের কথা যেন আমরা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অসাধারণ ছিল, মাশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনের সকল অর্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। ফলে আমরা যদি কোনো কল্যাণ পাই তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, আর কোনো বিপদ আপদ ঘটলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কিতাবের মাধ্যমে আমরা পরিশীলিত, পবিত্র এবং আলোকিত জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী চট্টগ্রামের আল কোরআনুল কারীম ইনস্টিটিউটের ছাত্র হাফেজ আলিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আলিফ? আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা একটু আপনার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم: وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك
لأعتدنا لهم عذابا أليما يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأمهاتكم وأخواتكم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم
اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আলিফ, কি বিশাল দরাজ কণ্ঠ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত খুবই ভালো ছিল, অসাধারণ সুরের ঢেউ ছিল। আমরা একটু বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। তেলাওয়াত বেশ ভালো ছিল, কিন্তু যেটা হয়েছে সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। বেশ কয়েক জায়গায় তার তাম্বিহ করতে হয়েছে, ইভেন তাকে বলে দিতে হয়েছে। তো এই বিষয়গুলো তো প্রতিযোগিতার ক্ষেত্রে কোনোভাবেই ভালো বিষয় নয়। এই জন্য প্রতিযোগিতার ক্ষেত্রে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক। তিলাওয়া, মাখরাজ, সিফা সবগুলো একবারে মিয়া। তবে যেটা বলা হয়েছে সেটা হলো ভাগ্যের বিষয়। আমি বলবো যে যখন এই সমস্ত বিষয় আল্লাহর উপর শুকর আদায় করে এবং মানুষ সন্তুষ্ট হয়, তখন আল্লাহ পাক ওয়াজুদ এর থেকে একটা বড় নিয়ামত দিয়ে থাকেন। জি, আল্লাহ পাক ওয়াজুদ তার কাছে সে শুকর আদায় করুক। আল্লাহ হয়তো এটা তার জন্য একটা সংশোধনের জন্য একটা মাধ্যম। জি জি, তৌফিক। নাম অনেক সুন্দর তেলাওয়াত করেছিল। তার যে তাম্বিগুলো হয়েছে বারবার, আমি সেদিকে যাচ্ছি না, এত ইয়াদ করার পরে তো এ ভুল হওয়ার কথা না। সে শুরু করেছিল ওয়াকাইফা তাখুযুনাহু ওয়াকাদ আফদা বা'দুকুম ইলা বা'দ, এখানে ওয়াকফ করেছে একবার। দেখেন এখানে ওয়াকফ করে আবার ওয়াকাদ আফদা বা'দুকুম ইলা বা'দ ওয়া আখাযনা মিনকুম, মানে বেশি বেশি ওয়াকফ যারা করবে তাদের লুকমা লাগবেই। জি, এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে আমি আয়াত পড়ে ফেলবো। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা এবার একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আমাদের এই ছোট্ট কোরআনের পাখিটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার তেলাওয়াত করেছে। তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো মেসেজ আছে। প্রথম মেসেজ হচ্ছে তওবা গ্রহণযোগ্য হওয়ার মূলনীতি বাতলানো হয়েছে, কতক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে, কতক্ষণ পর্যন্ত হবে না। দ্বিতীয় যে মেসেজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে জাহেলি যুগে নারী নির্যাতনের কিছু কৌশল ছিল, ইসলাম সেটাকে রুদ্ধ করেছে এবং রুদ্ধ করে নারীকে মর্যাদার আসনে সমাসীন করা হয়েছে। আমরা যেন ইসলামকে মেনে, ইসলামকে ফলো করে আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক, খুবই ভালো ছিল ভাইয়া, মাশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা 5 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম এবং আপনি দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স, পবিত্র কোরআনের আলো, পাওয়ারড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা যাব ছোট্ট একটু বিরতিতে, ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত শুনবো এবং জানবো ফলাফল। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সেগমেন্ট দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে পবিত্র কোরআনের আলোয় স্বাগত জানাচ্ছি। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ারড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড, আর সহকারী স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আসোনা ট্রাভেলস এবং লিঙ্ক 3 টেকনোলজিস। সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ জিনজিয়ান গ্রুপ। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত ঝালকাঠির নেসারাবাদ আজিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ খলিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বন্ধু আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, তাই না? ইনশাআল্লাহ। আল্লাহর কিতাব পড়তে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে অনেক তৌফিক দান করুন, তেলাওয়াত করুন ইনশাআল্লাহ।
الله 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 الله. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد. وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود. وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب. قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب. قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير. ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب. فعقروها فقال تمتعوا في داركم 3 أيام
ذلك وعد غير مكذوب হাসবুক صدق الله مولانا العظيم الله الله খলিল মাশাআল্লাহ আলাইক, আপনি আল্লাহর বন্ধুর মতোই তেলাওয়াত করেছেন। কোনো তাড়াহুড়া ছিল না আজকে, তাই না? খুব প্রশান্ত, ধীর স্থির, এবং আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছেন খুব সুন্দর করে তেলাওয়াত করবো, নাকি? চলো ভাই, আমরা একটু বিচারিক প্যানেলে যাই। বন্ধু অনেক ছোট, কিন্তু তার অন্তরটা অনেক প্রশান্ত। তেলাওয়াতও করেছে প্রশান্ত মনে। যেমনটা আমরা চাই ঠিক তেমনই। আশা করি আমাদের দর্শক যারা এই মুহূর্তে সেটে আছেন তারাও তার তেলাওয়াতকে পছন্দ করেছেন। اللهم آمين. الآن نسمع من فضيلة الشيخ الأستاذ المصري الأزهري. خليل الرحمن تلاوة رصينة متقنة ما شاء الله عليه، إلا أنه قد زادت الغنة في قوله تعالى: وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة لعنة، فقد زادت الغنة هنا. وفي قوله تعالى: وآتاني منه رحمة فمن ينصرني وما دون ذلك فهو جميل ما شاء الله عليه. আলহামদুলিল্লাহ, তোমার একটু গুন্নাটাকে আর একটু নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? একটু বেশি যেন না হয়ে যায়, সবগুলো সমান দুই হারাকা, তার চেয়ে বেশি যেন না হয় ইনশাআল্লাহ। গুন্না করে তো সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এই প্রতিযোগিতায় তো ভুল ধরার কিছুই নাই, তোমাদের তো কোনো ভুল খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব গুন্না এটা একটা স্ট্যান্ডার্ড যার উপর ভিত্তি করে কিছু কথা বলা যায়। জি, খলিলুর রহমান ভালো তেলাওয়াত করেছে। প্রতিযোগীদেরকে যে নসিহতগুলো করা হয়েছে সে এর অধিকাংশই অনুসরণ করতে পেরেছে মাশাআল্লাহ, এটা আমি খেয়াল করলাম, এবং আসলে সে প্রশান্তভাবেই পড়েছে। আমি একটি ছোট বিষয় বলবো, মা ইয়াবুদু আবাউনা, এখানে মাদ একটু কম হয়েছে। আচ্ছা, এখানে মাদ একটু বাড়াবে, আর ওই গুন্নাগুলো কমালে, মানে সঠিকভাবে করলে আরো ভালো হবে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহুম্মা আমিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আমাদের ছোট্ট বন্ধু মহাগ্রন্থ কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মূলত 3টি মেসেজ আছে। প্রথমত, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে তাদের যে ভয়ঙ্কর পরিণতি হবে সেটা ফুটে উঠেছে। যেমনটি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আদ জাতি, তাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, দুনিয়া এবং পরকালে তাদেরকে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে। এরপরে দিনের পথে চললে অনেক সময় আমরা মনে করি যে আমাদের সন্তানরা অকৃতকার্য হয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাকে একই কথা বলেছে, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফিনা মারজুওয়া, হে সালেহ, তুমি তো আমাদের বড় আকাঙ্ক্ষিত ছিলে, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, ইঞ্জিনিয়ার হবা, ব্যারিস্টার হবা, কিন্তু তুমি এখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো। আমাদের সমাজেও কিন্তু এমন মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক ভাইয়া, তোমার তেলাওয়াত তো শুনলাম, কিন্তু ফলাফল জানবো। ফলাফল জানার জন্য আমরা সব প্রতিযোগীকে আবার স্টেজে ডেকে নিচ্ছি। الله 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 আলহামদুলিল্লাহ, আমাদের হাতে ফলাফল চলে এসেছে এবং প্রতিযোগীগণ তারাও স্টেজে আছেন। আমার ডান পাশে আছেন সর্বপ্রথম তাওহিদুল ইসলাম, রয়েছেন আলিফুল ইসলাম এবং খলিলুর রহমান। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আদনান হোসাইন মাহেদ, আহমদ শেখ এবং সালমান ফার্সি। আপনি জানেন যে প্রিয় দর্শক, প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের সমন্বিত যোগফলের ভিত্তিতেই সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বন্ধুরা পরবর্তী রাউন্ডে যাবে। 3 জন যাচ্ছে সরাসরি পরবর্তী রাউন্ডে। 3 জনের নাম ঘোষণা করছি। ডান পাশ থেকে খলিলুর রহমান, মোবারকবাদ, মোবারক মোবারক, মাশাআল্লাহ। বাম পাশ থেকে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আহমদ শেখ। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 জন পরবর্তী রাউন্ডে। তৃতীয় আরেকজনকে আমরা পরবর্তী রাউন্ডে ঘোষণা করছি, তিনি হচ্ছেন আদনান হোসেন মাহেদ। আলহামদুলিল্লাহ, 3 জন পরবর্তী রাউন্ডে চলে গেল। ডান দিকে রয়েছে তাওহিদুল ইসলাম, তাকে আমাদের বিচারকগণ প্রথম রাউন্ডে দিয়েছেন 35.6, দ্বিতীয় রাউন্ডে 51.3, সর্বমোট সে পেয়েছে 86.9। আলিফুল ইসলাম
আমাদের বিচারকগণ প্রথম রাউন্ডে তাকে দিয়েছেন 35.6, দ্বিতীয় রাউন্ডে পেয়েছে 48.3, তাহিদুল ইসলাম 86.9 আর আলিফুল ইসলাম পেয়েছে 83.6। তো বোঝা যাচ্ছে যে আমাদের এই বন্ধু তুলনামূলক একটু বেশি পিছিয়ে আছে। আমরা তোমার জন্য খুবই দুঃখিত ভাইয়া, আজকে একটু বেশি মিস্টেক ছিল, তাই না? আল্লাহ তোমাকে অনেক বড় করুন, তোমার জন্য অনেক অনেক দোয়া। এদিকে সালমান ফার্সি, বিচারকগণ প্রথম রাউন্ডে তাকে দিয়েছেন 36, দ্বিতীয় রাউন্ডে পেয়েছে 54.0, সর্বমোট 90, আর তাহিদুল ইসলাম পেয়েছে 86.9। সরি ভাইয়া, তোমাকেও মিস করব। আমরা দুজনকে এই রাউন্ড থেকে বিদায় দিচ্ছি প্রিয় দর্শক, আর সালমান তোমাকে পরবর্তী রাউন্ডে স্বাগত। দর্শক, আমাদের এই বন্ধুদের চোখে পানি, ওরা একটু ইমোশনাল, আমরা ইমোশনাল, এত অসাধারণ তেলাওয়াত, কিন্তু প্রতিযোগিতার যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে দুজনকে আমাদের বিদায় জানাতে হয়েছে। আমরা যেন ইনশাআল্লাহ তাদেরকে পরবর্তী অনেক বড় প্রতিযোগিতায় এবং কোরআনে আরও অনেক বড় আসরে কোরআনের খাদেম হিসেবে দেখতে পাই, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। কিন্তু ইনশাআল্লাহ দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল একই সময়ে হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। ততক্ষণ পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত হই আমরা সকলে।